উলামা সম্প্রদায়ের উক্তি এই যে প্রত্যেক পাপ থেকে তওবা করা চিরতরে প্রত্যাবর্তন করা। যদি গুনার সম্পর্ক আল্লাহর অবাধ্যতার সঙ্গে থাকে এবং কোনো মানুষের অধিকারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, তাহলে এই ধরনের তওবা কবুলের জন্য 3টি শর্ত রয়েছে। 1. পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। 2. পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। 3. ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প করতে হবে। সুতরাং যদি এর মধ্যে একটি শর্ত লুপ্ত হয়, তাহলে সেই তওবা বিশুদ্ধ হবে না। পক্ষান্তরে যদি সেই পাপ মানুষের অধিকার সম্পর্কিত হয়, তাহলে তা গ্রহণীয় হওয়ার জন্য 4টি শর্ত আছে। উপরোক্ত 3টি এবং চতুর্থ শর্ত হল হকদারকে হক ফিরিয়ে দিতে হবে। যদি অবৈধ পন্থায় কারো মাল বা অন্য কিছু নিয়ে থাকে, তাহলে তা ফিরিয়ে দিতে হবে। আর যদি কারো উপর মিথ্যা অপবাদ দেয় অথবা অনুরূপ কোনো দোষ করে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে শাস্তি নিতে নিজেকে পেশ করতে হবে অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি কারো গীবত করে থাকে, তাহলে তার কাছে তা বৈধ করে নেবে। সমস্ত পাপ থেকে তওবা করা ওয়াজিব। আংশিক পাপ থেকে তওবা করলে সেই তওবা হকপন্থী উলামাগণের নিকট গ্রহণযোগ্য বিবেচিত হবে এবং অবশিষ্ট পাপ রয়ে যাবে। তওবা ওয়াজিব হওয়ার ব্যাপারে কুরআন ও হাদিসে প্রচুর পরিমাণ প্রমাণ রয়েছে এবং এ ব্যাপারে উম্মতের ঐক্যমত বিদ্যমান। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা প্রত্যাবর্তন করো, যাতে তোমরা সবলকাম হতে পারো। সূরা নূর। অর্থাৎ তোমরা নিজেদের প্রতিপালকের নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা প্রত্যাবর্তন করো। সূরা হুদ। তিনি আরও বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সূরা তাহরিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ 70 বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করি। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার অর্থাৎ তওবা করার তৌফিক দান করুন। আমিন।